মাই চ্যানেল। আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছে, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কি সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গিয়েছো। 70 মিলিয়ন স্পেশাল, 70 মিলিয়ন স্পেশাল রাকিবকে আজকে আমি সারপ্রাইজ দিব। অনেকদিন পর এসে পড়েছে, কারণ রাকিব যারে আমি সারপ্রাইজ দিই, আমারটা কবে দিবা, আমারটা কবে দিবা, এটা পাগল মানায় ফেলছিল। তো ফাইনালি ওটা নিয়ে আসলাম, আর অনেক লেট করে ফেলছি না। আমার 10 মিলিয়ন, 11 মিলিয়ন, 12 মিলিয়ন এগুলো দেওয়ার কথা ছিল। ওই জন্য সারপ্রাইজ একটা গিফট নিয়েছি, সেটা আমার থেকে অনেক 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 ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর গিফটটা। আশা করছি এই গিফটটা ওর কাছেও ভালো লাগবে। এখন গিফট র্যাপিং করবো, আর দেখতে পাচ্ছ আমি এখনো রেডি হইনি, রেডি হব। কিন্তু গিফট র্যাপিং করার পর যে গরম পড়ছে ভাই, গিফট র্যাপিং করতে করতে দেখবো কি এদিক দিয়ে ভাইসা ভাইসা সব পড়তেছে, তো এটা চাই না। তো চলো গিফট র্যাপিং। গাইস, আমি রাকিবের জন্য নিয়েছি এই তো এত বড় একটা গিফট, টিভি। তোমরা বলবা যে এটা কি গিফট, ঠিক আছে? আর যে কমেন্টটা অনেক ফাস্ট বলতে পারবা যে এটার ভিতরে কি গিফট, স্কিপ করে না, মানে আগে যে না এখনই বলতে হবে এটা কি গিফট। তাকে আমি পরবর্তী ব্লগে কমেন্ট সহ আমি রিপ্লাই দিব, নাম বলে। তাড়াতাড়ি করবা, ঠিক আছে? এটা কি গিফট বলতে হবে। এই যে চিটিং করলে হবে না, তোমরা ভাবছি, জানি আমি তোমরা টেনে টেনে যা চিটিং করে দেখতেছো, আমি জানি। আমার ভিউসরা। আর বাই দ্য ওয়ে গাইস, বলি তোমরা যে আমার ফ্যামিলিকে এত এত ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ। যদি ধন্যবাদ বলি তাও কম। মানে তোমরা যে এত সাপোর্ট করো আমাকে, না আমাকে, জয়, ঋতু, রাকিব, অন্তরা, মানে সবাইকে এত ভালোবাসা দাও, তা বলার বাহিরে। আই হোপ তোমরা আমাদেরকে এরকমই ভালোবাসা দিয়ে যাবা। আর তোমাদের জন্য আজকে আমরা এদিকে। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট, তার থেকে তো আমরা মুগ্ধই হয়ে যাই। তো চলো গাইস, এখন র্যাপিংটা করা শুরু করি। আর এই যে আমি র্যাপিং পেপার গুলো নিয়েছি, হোয়াইট কালার 4টা নিছি। আই থিঙ্ক সো হয়ে যাক এটা। তারপর নিছি এই যে এইটা, এই মুনটা নিছি। কস্টিপ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, কস্টিপ নিছি। তারপর নিছি এই যে ফোমটা। দ্যাটস ইট, আর কিছু নেই। এখন র্যাপিং করার পালা ভাই। র্যাপিং করো। এগুলো খুলতে যে কষ্ট হচ্ছে আমার, এগুলো খুলতে কষ্টই হয়, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। র্যাপিং করতে মনে অনেক টাইম লাগবে আমার। থাক, আমরা র্যাপিং করেই ফিরে আসি, কি বলো? হ্যাঁ, সেটাই করা যাক, কারণ র্যাপিং করতে করতে অনেক টাইম লাগবে না। র্যাপিং করো একটা। আচ্ছা বলে দেই, সবসময় তো গিফটের উপর গিফট, গিফটের উপর মানে র্যাপিং এর উপর র্যাপিং, কিন্তু এটার ভিতরে র্যাপিং এর উপর র্যাপিং করতে পারবো না। ভালো একটা খুলে দিয়ে গিফট বেরিয়ে যাবে, কিন্তু আমার ভালো লাগে গিফটের উপর মানে র্যাপিং এর উপর র্যাপিং, র্যাপিং এর উপর র্যাপিং, তারপরে মাঝখানে একটা গিফট, ওটা ছোট গিফট। হ্যাঁ, ছোট মানে কি আল্লাহ তাসা, ছোট মানে কি? আমার তুমি হাত দিয়ে দেখাচ্ছে মাঝখানে একটা গিফট, মাঝখানে একটু একটা গিফট, মানে আছে না যে ওই র্যাপিংটা খুলতে খুলতে অনেক কি বেড়া যায় যে এটার ভিতরে কি থাকতে পারে। আর ভাই আমার তো অনেক রাগ উঠে যে ভাই মজা লাগে, মানে দেই তো, তার জন্য আমার মজা লাগে। আমার কেউ দিত, আমি খালি ছিটাম আমার গিফট কই। র্যাপিং এখন র্যাপিংটা করে দেন ফিরে আসছি, কারণ এটা র্যাপিং করতে অনেক টাইম লাগবে ভাই। ভালো হয়েছে, সাজি নেই, তাড়াতাড়ি কর। গাইস, স্টার্ট হয়েছে। আচ্ছা গাইস, এটা র্যাপিং করতে করতে আমার চুলমুল আমি বাইধা, আমিও হেল্প করছি গাইস। এই আমার তুমি অল্প একটু হেল্প করছো। আর কি বলছো তুমি? আমি যে কস্টিপ কাজ অল্প একটু না, মাঝে কস্টিপ র্যাপিং মানে গিফটের র্যাপিং খোলাটা যত সহজ, বাট র্যাপিং করাটা তত কঠিন। মানে আমি আজকে আমি সবসময় বুঝি, কারণ আমি তো র্যাপিং করি সবসময়। সবাইকে আমি গিফট দিই, কিন্তু আমাকে কেউ গিফট দেয় না। ভেরি স্যাড। এই আমি কি বলবো ভাই, আমি কয়বার গিফট, আচ্ছা ওর গিফটটা দেখো না কেউ। আচ্ছা অন্য কোনো এক ব্লগে দেখে নিবো, আমাকে একটা গিফট দিয়েছে, তো এখন বলা যাবে না। ওটা ব্লগে আসলে ব্লগেই তোমরা দেখতে পারবে। আমার গিফট কই এর বদলে? তুমি আমাকে কখনো গিফট দাও না। গাইস
বাচ্চাদের সারা বছর যদি কিছু দিয়ে থাকি তারপরও বলবো যে আমাকে কোনো গিফট দাও না। তো এনিওয়েজ এই কথাগুলো চলতেই থাকবে। তো এগুলোর ভিতরে যাচ্ছি না, গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো তোমরা দেখতে একদম রুচিশীল হবে না, কারণ হচ্ছে কি বেশি বগল বগল করলে আসলে রুচিশীল হবে না। তাড়াতাড়ি করো, তুমি তো নিয়েছি, এখন আমি রেডি হবো। গাইস অনেক লেট হয়ে যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি করতে হবে। আর আরেকটা শুট আমার বাকি আছে, সেই শুটটাও করতে হবে আমার বাসায় যেয়ে। তারপর হচ্ছে এইটা রাকিবকে সারপ্রাইজ দিব। তো অনেক লেট হয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আমি অফ ক্যামেরা আমি রেডি হয়ে দেন তোমাদের সামনে ফিরে আসছি। সো গাইস ফাইনালি আম্মুর বাসায় চলে এসে পড়েছি। আর দেখতে পাচ্ছ আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে দেন আম্মুর বাসায় আসছি। তো এখন হচ্ছে দেখাবো টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি একটা কেক। গাইস দেখো সেই লেভেলের একটা কেক হয়েছে, তাই না? বরাবরই আমার এই কেক গুলো ভালো লাগে, কারণ আমাদের ফেভারিট পেজ থেকে এই কেক গুলো আসে। বেক বাই রোবেট আপুর পেজ থেকে এই কেক গুলো আসে। বরাবরই আপুর কেক গুলো অনেক ভালো লাগে, আর ডিজাইন গুলো তো অসাধারণ হয়। তো এখন হচ্ছে কি আমি কেকটা উঠিয়ে ফেলি, তাই না? খুলি, আনবক্সিং করি কেক। আচ্ছা, রাকিবকে দেওয়ার আগেই আমি আনবক্সিং করি। ওয়াও, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কেক। আর এটা হচ্ছে রাকিবের 70 মিলিয়নের কেক আমার তরফ থেকে। তো এই হচ্ছে এই দুইটা এখন লাগিয়ে নিব, দেন হচ্ছে গিফট তো আছে। তো চলো গাইস এই দুইটা লাগিয়ে দেন হচ্ছে আবার রাকিবের কাছে যেতে হবে। সো গাইস আমার সাথে হচ্ছে আজকে কে এসে পড়েছে? আমি জীবন। তুমি কেক খাওয়ার জন্য এসে পড়েছো? আচ্ছা, তোমরা যে এই যে তোমাদের রাকিব টিম রাকিব হোসেন যে 70 মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে, কি তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। কবে যে 20 মিলিয়ন হবে? আর 70 মিলিয়ন মাত্র হলো, 20 মিলিয়ন এখনই। গাইস আমিও জানি তোমরা পারবা, আর অনেক তাড়াতাড়ি করে দিতে পারবা 20 মিলিয়ন করতে, তাই না? হ্যাঁ। আর এর উপলক্ষে কিন্তু জীবনটা ট্যুরে যাচ্ছে। ওইটা আচ্ছা, জীবন ভাবতাছি জীবনে ট্যুরে গেলে একজন সাথে করে নিয়ে আসবে। নিয়ে আসবে না? ট্যুরে গেলে তো এগুলোই মজা, বুঝছো না? তোর মামারা তো এই জন্য বেশি বেশি ট্যুরে যায়। আমার পাসপোর্ট থাকলে কি আরেকদিন তো পাসপোর্ট থাকবে না? আচ্ছা থাকবো না, বানাই নিয়ে যেতে পারবা? বানাই সময় লাগবে না, এতদিন তো থাকবো না। ও আচ্ছা আচ্ছা, খাই কেকটা এখনই খেয়ে ফেলবা? ওয়েট 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 ওয়েট, তোমরা একসাথে কাটবা, একসাথে খাবা। তোমাদের জন্য কেকটা নিয়ে আসছি আমি। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। সো গাইস এখন হচ্ছে উপরে যাব কিন্তু যাওয়ার আগে জীবনকে যেহেতু বলছি যে এটা 70 মিলিয়নের স্পেশাল সারপ্রাইজ দিতে যাচ্ছে তোমার মামাকে, তো জীবন এখানে ছিল। তো জীবনকে বলছি যে মানে কি আছে না যে শুট করার সময় হচ্ছে ঘরটা একটু এলোমেলো থাকে, তো এলোমেলোটা যেন একটু না থাকে, জীবনকে সেটা দেখে আসতে বলছি, যেন এলোমেলো আছে কি নাই সেটা দেখার জন্য। কারণ হঠাৎ করে তো আমি যাবো, রাকিব তো জানে না যে আমি কেক নিয়ে আসতেছি। রাকিব আমার সুন্দর কেক, বলো তো এটা কে বানাইছে? বেক বাই রুবায়াত আপুর পেজ থেকে এই কেকটা এসে পড়েছে। আমি কয়বার বলবো, ওই আপুর পেজের সবগুলো কেক এত সুনাম করে শেষ করা যাবে না। হ্যাঁ, এত কাস্টমাইজ সুন্দর করে কাস্টমাইজ করতে পারে যা বলার বাইরে। আমি কিন্তু কোনো থিম দেই নাই বা কোনো কালার চুজ করি নাই, কিচ্ছু চুজ করি নাই, এটা সম্পূর্ণ কিন্তু আপুর চয়েসের। আর চয়েসটা আমার খুব ভালো লাগছে। আর রাকিবের অলওয়েজ ফেভারিট রেড ব্ল্যাক এগুলো থাকে, কিন্তু আপু যে এটা মাথায় রাখছে যে রেড আর ব্ল্যাক আছে, আমি তো বুঝতেই পারি না। আমি এখন খেয়াল করছি, সিরিয়াসলি আমি এখন খেয়াল করছি যে এখানে ব্ল্যাক আছে, রেড আছে, সিলভারও আছে, পুরো হচ্ছে রাকিবের ফেভারিট কালার। আর কেকটা দেখতে তো ইয়াম্মি লাগতেছে ভাই। আমি সব ভাই আমি তো প্লিজ আমার জন্য রেখো, আমার ফেভারিট। আমি সব নিয়ে যাবো, সব নিয়ে যাবো। হ্যাঁ এটা তাই, প্লিজ দাও। গাইস আমরা জীবনের আমি যেতে চেয়েছিলাম বাট যাই নাই, কারণ হচ্ছে বললাম না ওই যে ঘর যদি একটু হালকা পাতলা এলোমেলো থাকে, তার জন্য জীবনকে বলছে আমি এখানে দাঁড়াই, তুমি যে একটু দেখে আসো যে তোমার মামা কি করতেছে বা আশপাশের অবস্থাটা কিরকম, সেজন্য। ঋতুকে আমার প্ল্যানে হচ্ছে সামিল করে ফেলেছি। এখন আমরা যাবো, ঋতুকে আমি ফোন দিয়ে ফেলেছি। আর তুমি এইটা নাও। হ্যাঁ, তো আমরা কি করতেছিলা? কাজ করতেছিলাম। থ্যাংক ইউ। অনেক কাজ করতেছে তোমাদের জন্য, আর তোমাদের জন্যই দেখো
আমরা হচ্ছে এত দূর আগাইতে পারছি আর এখনো বসে দেখো তোমাদের জন্য কাজ করতেছি, ভিডিও আপলোড করতেছি। হ্যাঁ এই তো তোমার জন্য কেক নিয়ে আসছি, দেখো কেকটা অনেক সুন্দর হয়েছে। আমি কোনো কিছু দেই না, কিন্তু আপু হচ্ছে নিজের থেকে বানাই আনছে। দেখো গাইস কত সুন্দর হয়েছে ডেকোরেশন, আমার খুবই ভালো লেগেছে। 17 মিলিয়ন। হ্যাঁ তো এখন কেক কাটবো। আল্লাহ অন্তরে ঘুমাইতেছি, তুমি ঘুমাইতেছো গাইস। অন্তর অসুস্থ, সিক মানে, আর কাজ করে শুইছে। আসো আসো আমরা কেক কাটবো 70 মিলিয়নের। আসো আসো আমরা সুন্দর হচ্ছে দেখো মুন্নি আসছে, সুন্দর দেখছো কত সুন্দর। সো গাইস এই সুন্দর কেকটা তোমরা নিতে চাইলে হচ্ছে বেক বাই রুবাই তারপর পেজ থেকে নিতে পারো। আপু দিয়েছে? হ্যাঁ এত সুন্দর এই যে দেখো না। আরে ভাই আমার কন্টাক্ট করতে যে কষ্ট হইছে, কারণ আপু দেখো তোমার ফেভারিট কালার নিছে, ব্ল্যাক নিছে, রেড নিছে। আপু অনেক সুন্দর করে কেক সাজাতে পারে, যেটা অন্য কাম দেখি না। আমাদের সব সময় ওনার কে কি পছন্দ, আমাদের সবার ফুল ফ্যামিলির কেক দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা। হ্যাঁ আপনারা যারা নিতে চান অবশ্যই আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে নিতে পারেন। আর এই স্ক্রিনও আমি দিয়ে দিব তোমাদের। এত সুন্দর বার্থডে দিন যদি একটা বার্থডে কেক না হয় তাহলে কি হয় বলেন? আর মন তো সুন্দর কেক পেলে আরো বেশি ফুরফুরা হয়ে যায়। আমার বার্থডেতে কেউ কেক দেয় না। তোমার বার্থডে কবে সেটা তো জানি। এটা কোনো কথা হলো? তোমার বার্থডে কবে তুমি বলো? ফেব্রুয়ারি 9 তারিখে। তাহলে সেলিব্রেশন করবে না? ওকে ঠিক আছে, ওকে এখন হ্যাপি 16 মিলিয়ন 70 মিলিয়ন বলে ফেলছি। হ্যাপি হ্যাপি 60 মিলিয়ন। আর কাটাই হলো না। সরি 70 মিলিয়ন। বুঝলাম না, এত কষ্ট করে বানাইলাম। না সবাই কেটে কেটে খায় নাও। মানে কি আমরা এত তাড়াতাড়ি আমাদের গ্রোথ হচ্ছে বাংলাদেশের সবথেকে বেশি গ্রোথ, এই জন্য আমরা মানে ভুলে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 70 হাজার কোন সময় 60 হাজার বুঝতে পারি না। সবাইকে থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য, আমাদেরকে আরো বেশি বেশি করে ভালোবাসা। ভালোবাসা অলরেডি আমাদের টোটাল মেবি কত 30 প্লাস হয়ে গেছে সবাই। হ্যাঁ সেদিন হিসাব করলাম 35 এর মতো তো হবেই। গাইস আমি এই ভিডিওটা আপলোড দিতে দিতে জানি 20 মিলিয়ন করে দিবা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে দিবে। আমার ফ্রেন্ডরা এত ভালো, তাই তাড়াতাড়ি কেকটা খায়, ফিরে ভিডিওর কথা বলতে থাকি। আয় হায় আমি কেক আনছি, আমার না দিয়ে সবাই খেতে হচ্ছে, বুঝলাম না। কেটে কেটে খেয়ে নাও। আচ্ছা আরেকটা জিনিস আনছি রাকিবের জন্য স্পেশাল। কি আচ্ছা আগে কেক খেয়ে নেন। আমরাও তো 16 মিলিয়ন ছিলাম, আমাদের জন্য স্পেশাল কিছু আনা নাই। তোমাদের দেখো যে 70 মিলিয়ন দেখো তোমাদেরকে এর আগে কিন্তু আমি তোমাকে দিছি, তারপর অন্তরাকেও দিছি, কিন্তু রাকিবকে দেওয়া হয় নাই। রাকিব বারবার বলতেছে আমারটা কই আমারটা কই। আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ। আই হোপ সো যে তোমার গিফটটা অনেক পছন্দ হবে। তাড়াতাড়ি নিয়ে আসো না, আমরা তো কেক আমরা দিতে পারবো চাইলে। মনে হয় না দূর। সো গাইস ফাইনালি চলে এসে বলেছি গিফট নিয়ে। আর গিফটটা এত বড় দিয়ে আমি সামলাইতেই পারতেছি না। মাশাআল্লাহ গিফটটা অনেক সুন্দর, তোমাদের দেখা নেই, তোমরা এখন দেখবা। আসো এখন গেস করতে পারো এটা কি গিফট হতে পারে? আমি বলে দেবো বলো। কোন ফ্রেম হবে? হ্যাঁ এটা ফটো ফ্রেম। ফটো ফ্রেম তুমি ফটো ফ্রেম তুমি আমার রেডি মনে হচ্ছে ফটো। আমারও তুমি ফটো ফ্রেম তুমি ফটো কি ফ্রেম ছাড়া তো বড় হবে না। হ্যাঁ আর যদি ফটো ফ্রেম না হয় তাহলে দেখি কি। আচ্ছা পরে আচ্ছা ঠিক আছে দেখি, বেশি ইন্তজার করা ভালো না। এটা নিচে আমরা সবাই বসি নিচে সবাই বসি। দাও আস্তে 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 ভাইয়াকে দাও। চলো আনবক্সিং করি। আমি রিঅ্যাকশনটা দেখবো। কিছুটা দাও। বড় ফটো ফ্রেমটা রাখতে বুঝ। আবার প্যাকিং করা প্লে বাটন নাকি আরে? এই যে প্লে বাটন এটি ভিতরে কেউ নেই দেয়নি আমাদের পারে। প্লে বাটন আপু বানাই নিয়ে আসছে স্পেশাল। স্পেশাল এডিশন ভিতরে বাড়ি না। আমি ডরাইতেছি আমার ভাঙবে যায়, ভাঙবে না কিন্তু ছবি হ্যাঁ ছবি। এই তো ছবি ক্রাম্বোর্ড। অবশ্যই ক্রাম্বল। এটা কি? এই যে গিফট এটা ছিল। আমি দেখো দেখি লাইভ। দেখো আই হোপ তো তোমার পছন্দ হবে। ওয়াও খুব চিকেন। আমি দেখছিলাম একবার কেক খেয়েছিলাম, আমি কিনি নাই। কি মাঝখানে আমি একবার রাকিবকে বলছি যে এই জিনিসটা আনলে মনে ভালো হয়। সুন্দর আছে এটা দেখো। আই থিংক সো ওর পছন্দ হবে। আমি বুঝতে পারছি না। এই অবস্থা ছিল। এটা খোলার পর বুঝ। এর নিচে লাগাও।
হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ বলবা মাশাআল্লাহ। মাশাআল্লাহ গাইস, এটা যখন আমি ফিট করব তোমাদের দেখাবো। আচ্ছা এই যে আরো আছে। দেখো পায়ে যেতে না লাগে। দেখো কষ্ট লাগে। এই গাইস দুইটা নিয়ে আসছে, বাট এখন আমি না না দুইটা না, আরেকটা আছে ভিতরে। ভিতরে আরেকটা আছে। তিনটা। হ্যাঁ। না এখন এটা আনবক্সিং করব না, পরে করব। ফিট করে যখন যেদি ফিট করব সেদিন আপনাদের দেখাবো। ওকে, অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমরা তিনটা নিয়ে নিব, ঠিক আছে? এটা এখানে হইছে তিনটা ছুরা নিছি আমি তোমাদের জন্য। থ্যাংক ইউ। আমাদের তিনজনের বাসাতে একটাই, তো এক বাসাই থাকে। হ্যাঁ, এইজন্য বলছি যে ভাগ করে নিতে পারবো না, এখানেই থেকে যাবে। থ্যাংক ইউ। এটা কিন্তু গাইস অনেক আম্মু সবথেকে বেশি খুশি হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে একটু দেখো, মনে খুশি হবে। আম্মুকে দেখাবো। গাইস আম্মুকে নিয়ে এসে পড়েছি, আর জোর জবরদস্তি নিয়ে আসছে। আম্মু আসতে চাইতেছিল না, তো আম্মু বসো, তোমাকে একটা গিফট দেখাবো। এই যে গিফটটা, এটা রাখিনি আমি, এই গিফটটা দেখো দিচ্ছি। আমি কত সুন্দর আইটেম করছি। এটা হচ্ছে এই যে তিনটা সূরা দিছি রাকিবকে, ওই রাকিবের হাতে দুইটা আর এই যে না একটা। আম্মু, আমি তোমাকে গিফট করে দিলাম। তো অনেক সুন্দর। আমার গিফট আমি তোমাকে গিফট করে দিলাম, তুমি আমাকে কিছু গিফট করে দাও। খুলো। প্রেম করা থাকে না? এই যে ফ্রেম এইটা করা আছে, জাস্ট এই যে এখানে নিয়ে এভাবে ঝুলাই দিব। আমি খুলতে পারতেছি না, পরে খুলবো। কেচি কেচি আছে আমার। আল্লাহ, ছিলে গেছে না? মাংস বেড়ে গেছে একবারে। এই যে মুখে। কেমন হয়েছে আম্মু? অনেক সুন্দর হয়েছে। এই যে বেসিক্যালি এটা মাঝখানে থাকবে, বাকি দুইটা দুই পাশে না থাকবে। আম্মু, তোমাকে আমি গিফট করে দিলাম। আমি একটা রাখবো, আর বাকি দুইটা তোমার জন্য। এটা তুমি বাকি দুইটা। আমি একটা শুধু আমি রাখতে পারলাম। আর এটা অনেক সাবধানে রাখতে হবে, কারণ হচ্ছে কি এটা অনেক মানে হাতে, আম্মুর অলরেডি জায়গা গেছে হাতে। দেখি আম্মু। মাংস বেড়ে গেছে। সো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। রাকিবের কাছে হচ্ছে তোমাকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। আর গিফটের জন্য নাকি সারপ্রাইজ দেওয়ার জন্য? সবকিছুর জন্যই থ্যাংক ইউ। তুমি অনেকদিন ধরে বলতেছো আমার গিফট কই, আমার গিফট কই। তো হচ্ছে তোমার আগেও হচ্ছে সামনে আসতেছে তোমার বার্থডে। এই বার্থডের জন্য আমি কিছু স্পেশাল ভেবে রাখছি, তা এখন বলা যাবে না। আমার হচ্ছে সারপ্রাইজ একটু ইউনিক হয়, যেমন জয়কে দিছি তেমন তোমাকে দিব। মানে বলে দিব না, ওকে ওকে, না জেনে দিব, ঠিক আছে? তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। 1 মিলিয়নের কাছাকাছি চলে এসে পড়েছি, মানে এখনো আসি অনেক দূরে, বাট তাদের সাবস্ক্রাইব করো, 1 মিলিয়ন করে দাও। হ্যাঁ। সো গাইস, আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে বলুন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, রেখে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।